السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। দোয়া সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يستجيب الله له عند الشدائد والكرب فليكثر الدعاء في الرخاء رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ কামনা করে যে বিপদাপদ ও দুঃখ কষ্টে আল্লাহ তাআলা তার দোয়া শুনবেন, সে যেন সুখের সময় ও অধিক পরিমাণে দোয়া করে। সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ, আমাদের স্বভাব হচ্ছে আমরা যখন কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই। যখন আমরা সুখে থাকি তখন আল্লাহকে ভুলে যাই। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যখন যেই ব্যক্তি এই আশা করে যে তার বিপদাপদে এবং কষ্টে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন বা তার ডাক শুনবেন, সে যেন সুখের সময় অধিক পরিমাণে দোয়া করে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم ينصب وجهه لله عز وجل في مسألة إلا أعطاها إياه إما أن يعجلها له وإما أن يدخرها له رواه أحمد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ তাআলার দিকে আপন চেহারা উঠায়, অর্থাৎ দোয়া করে, আল্লাহ তাআলা তাকে ওই বস্তু নিশ্চয়ই দান করে থাকেন। হয়তো তাকে তাড়াতাড়ি দিয়ে থাকেন, অথবা ওই বস্তু তার জন্য বিলম্বিত করে দুনিয়া অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তার মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মুমিন বান্দারা যখন দোয়া করে, নিঃসন্দেহে তার দোয়া কবুল হয়। কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই যখন দেখি যেই বিপদের জন্য অথবা যেই মুসিবতের জন্য দোয়া করলাম এই মুসিবতটা দূর হচ্ছে না, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। অথচ আল্লাহর হাবিব বলছেন, মুমিন বান্দারা যখন দোয়া করে তখন তার দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিঃসন্দেহে কবুল করে থাকেন। হয়তো তা সাথে সাথে কবুল করেন, অথবা একটু বিলম্বে দুনিয়া অথবা পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চয় করে রাখেন। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকেরই উচিত সবসময় দোয়া করা, এবং দোয়া করে যখন মুসিবত দূর হয় না তখন আমরা হতাশাগ্রস্ত হব না, আল্লাহর থেকে আমরা নিরাশ হব না। আমরা এই বিশ্বাস রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার দোয়া কবুল করছেন না, তার মানে এই দোয়া আমার কল্যাণের জন্য, পরকালের জন্য হয়তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঞ্চয় করে রাখছেন। সুবহানাল্লাহ।